আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা আল্লাহ পাক বলে যখন কোন পিতার ঘরে যখন কোন বাবার ঘরে ওই বাবার মেহনতের ফল ওই বাবার রক্তের সম্পর্কের কন্যা তার ঘরে জন্ম নিত যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ওই বাবার কন্যা সন্তান জন্মের কারণে মুখের আকৃতি যেন কালা ভাব হয়ে যেত অসহনীয় মনস্তাপে বাবা দুশ্চিন্তা অনুভব করত পর্যন্ত দেখিনি কোন কর্ণ শ্রবণ করিনি কোন হৃদয়ে ধারণাও করতে পারেনি এমন সুন্দর বাড়ি হবে। তিরমিজিতে হাদিসে এসেছে ওই বাড়িতে আল্লাহ পাক যখন আমাদের দেবে যেই সময় আমাদের ওই বাড়িতে আল্লাহ প্রবেশ করাবে আমাদের বয়সটাকে যদি 100 বছর থাকে আল্লাহ কমিয়ে নিয়ে এসে প্রায় 30 থেকে 33 বছরের যৌবন কাল দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। আর যখনই সেই বাড়িতে আল্লাহ প্রবেশ করাবে জিন্দেগিতে কোনদিন আর বয়সের আপ ডাউন হবে না। যেইভাবে আল্লাহ দেবে ওই বাড়িতে ওইভাবেই বয়সটা আপনার থাকবে। দ্বিতীয়ত হলো ওই বাড়িতে আল্লাহ সুন্দর আমাদের পোশাক দেবে। সেই পোশাকটা যখন একবার পরব জিন্দেগিতে কোনোদিন পোশাকটা পুরানা হবে না, নোংরাও হবে না। যতদিন আপনি সে বাড়িতে থাকবেন একই হালাতের পোশাক থাকবে। ৫ম নম্বর বাড়িটা হলো ছোট্ট নাম দিয়ে 3 অক্ষর দিয়ে গঠিত। অক্ষর 4টি কিন্তু একটা অক্ষরের ভিতরে একটা অক্ষর ঢুকিয়ে দেওয়ার কারণে 3টি অক্ষর দিয়ে বাড়িটার নাম। চট করে বলুন সেই বাড়িটার নাম হলো কি? জান্নাত। তো ভাইজান আমার, আজকে আমরা কোরআন এই হাদিসের আলোচনা যে আমরা শুনি, শোনার পরে আমাদের জীবনে যেগুলো আমলে বাস্তবায়ন করি, সকলের আশা যে আমরা কিছুটা নেকি উপার্জন করব, ভালো কর্ম করব, শেষ বিচারের দিনে আল্লাহর কাছে যেন তিনার দয়া পেয়ে যেন ৫ম নম্বর জায়গা তার জান্নাত যেতে পারি। এটা সকলের আশা। সবাই মিলে আমরা সেই দয়ালু আল্লাহর কাছে, সেই রব্বুল আলামিনের কাছে একটু সবাই মিলে আবেদনটুকু করি, আল্লাহ শেষের দিনে আল্লাহ তুমি তোমার দয়ার বদৌলতে ৫ম নম্বর জায়গা তোমার জান্নাতে আমাদের জায়গা দিও। একবার উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের একের পর এক বাড়ি সব পরিবর্তন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শেষ জায়গাটাতে পৌঁছে গেলাম। এবার আমরা যে 1 2 3 4 5 করে বাড়িতে নামলাম, আসলাম, সেই বাড়ি, সেই সময়, সেই কাল কিভাবে ছিল আমি আপনাদের কাছে 3টি পয়েন্ট বলবো। 3টি পয়েন্ট যদি শোনেন, 3টি পয়েন্ট পরিপূর্ণ বলতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ গুটিয়ে নেব। নাম্বার 1, প্রথম নম্বর যেটা পয়েন্ট, সেই প্রথম বাড়ি থেকে যখন আমাদের মতো মানুষেরা আল্লাহ পাঠিয়েছিলেন, প্রথম একটা সময় ছিল, সেই সময়টা এই রকমের কোরআন হাদিস শোনার মানুষ ছিল না। এত পর্বত, এত পাওয়ার, এত অশিক্ষিত, তারা
নিজেরাই নিজের রক্তের সম্পর্কের মানুষদের তারা কোনোদিন বিশ্বাস করত না। নিজের রক্তের মানুষকে তারা নিজ হাতে হত্যা করত। এই রকমের একটা অশিক্ষিতর জামানা ছিল, যেটা আল্লাহ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এবার প্রথম নাম্বার সেই পয়েন্ট, শিক্ষিত জামানা ছিল না, অশিক্ষিত ছিল। আপনারা খালি একটু মূল্যায়ন করবেন, ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য যে উপহারটুকু আজকে আমি নিয়ে এসেছি, আমি মন খুলে প্রাণ খুলে উজাড় করে আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। এবার ওই যে বর্বরতার জামানা, অশিক্ষিতর জামানা ছিল, কত বড় তারা মানে বর্বর ছিল। আল্লাহর কোরআন খুলে সূরা নাহাল আয়াত নাম্বার 58 এবং 59, এই দুটি আয়াতে সে বর্বরতার কথাগুলো আল্লাহ বলেছে। কিভাবে? খালি মিলাবে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, যখন কোন পিতার ঘরে, যখন কোন বাবার ঘরে ওই বাবার মেহনতের ফল, ওই বাবার রক্তের সম্পর্কের কন্যা তার ঘরে জন্ম নিত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ওই বাবার কন্যা সন্তান জন্মের কারণে মুখের আকৃতি যেন কালা ভাব হয়ে যেত। অসহনীয় মনস্তাপে বাবা দুশ্চিন্তা অনুভব করত। প্রথম বর্বর শোনেন, প্রথম নাম্বারের আপনাদের জন্য অজ্ঞাতার সময়টা তুলে দিলাম। হ্যাঁ দিনী ভাই, আল্লাহ পাক আজকে আমাদের কত বড় দয়া করেছে। এই রকমের বর্বরতা আল্লাহ যেন সম্পূর্ণটা ইসলাম আসার কারণে সরিয়ে দিয়েছে। এবার সেই সময় তারা এত বড় অশিক্ষিত মানুষ ছিল, তারা নিজের মেয়ে জন্ম নিলে মন খারাপ করে ফেলত। তাদের চেহারা মোবারক তারা যেন কালা বর্ণ নিয়ে আসত। এত বড় দুশ্চিন্তা অনুভব করত। এখন আমি আমার এই লজ্জার মুখ মানুষের সামনে কেমন করে দেখাবো? আমি তো আর মানুষের কাছে দাঁড়াতে পাবো না, আমাকে মানুষ আর মূল্যায়ন করবে না। এই ছিল তাদের সামাজিকতা, এটাই ছিল তাদের সেই সময়ের বর্বরতা। এত বড় মানুষ বর্বর ছিল, এত বড় বর্বর যেটা পৃথিবীর বুকে কোন মানুষ ধারণা করতে পারে না যে নিজের ঘরে নিজের সন্তান জন্মের পরে বাবার মন খারাপ। কিছুটা বোধহয় এখনো আছে নাকি ভাই? আছে না নাই? একটা ঘরে 3টা 4টা যদি মেয়ে জন্মগ্রহণ করে তো মন খারাপ হয় না? হয় না? সেই বর্বর থেকে দূরে থাকেন, আপনার থেকে পৃথিবীর বুকে ভালো মানুষ কেউ নেই। আমি আপনাদের ইনশাআল্লাহ একদম কোরআন সহিহ সুন্নাহ থেকে দলিল দেব, একটু খালি ধৈর্য ধরবে। এবার তাদের সামাজিকতা কেমন ছিল, তারা কেমন বর্বর ছিল, যে পৃথিবীর বুকে এই রকমের তারা যে কোনো মানুষ মেয়ের মারা হয়েছে, সমাজে তাদের কোনোদিন দাম দিত না। 58 নম্বর আয়াত, এটা তার যেন প্রথম সূচনা করলো। এবার 59 নম্বর আয়াতে তার সুন্দর করে ব্যাখ্যাটা আল্লাহ আবার বলে দিলেন। কি বলছে? আল্লাহ পাক বলেন,
ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলেন তাদের এমন সামাজিকতা ছিল, যদি কোন বাবার ঘরে কন্যা জন্ম নিত, সমাজের লোকের কাছে সেই বাবার আর মূল্যায়ন হতো না। সেই বাবাকে সমাজের লোকেরা কোনো দাম দিত না। সেই বাবা যেন এবার চিন্তায় পড়ত, আমি এখন এই লজ্জার মুখ কোথায় দেখাবো, আমি এই লজ্জা কেমন করে লুকাবো। এবার বাবা সমাজের কাছে লজ্জা লুকাবার জন্য নিজের মেয়েগুলোকে তারা আল্লাহর জমিনে খুঁড়ে খুঁড়ে জিন্দায় তারা কবর দিয়ে দিত। হ্যাঁ তিনি ভাই, একবার চিন্তা করে দেখেন আল্লাহ আমাদের কত সুন্দর জায়গা দিয়েছেন। পৃথিবীর বুকে এই বর্বরতা আর আমাদের নাই শুধু ইসলাম আসার কারণে। দুটো আয়াত আপনাদের সামনে আমি পেশ করলাম। এবারে আয়াত দুটো যে সত্য তার প্রমাণ, তার দলিল সূরা তাকবীরের দুটো আয়াত পড়েছিলাম, 8 এবং 9 নম্বর আয়াত। দেখে কত বড় মজবুত দলিল। হয়তো আপনাদের আমাদের এই রকমের কথাটা শোনার পরে যদি এই রকমের মানসিকতা দুর্বল থাকে, এই আয়াতটা দুটো থেকে আবার যেন আল্লাহ বিশ্বাস করাচ্ছে। কিভাবে? আল্লাহ পাক বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলেন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল। এই আয়াত থেকে আরো যেন প্রমাণ হয়ে গেল এমন বর্বরতা, এমন অশিক্ষিতর জামানা একটা গুজরে গেছে। তাদের কাছে কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের তাদের জ্ঞান ছিল না। তারা এমন বর্বর মানুষ ছিল, তারা সত্যিতেই পৃথিবীর বুকে নিজের মেয়েদের সঙ্গে 1 নম্বরে তারা দুশ্মনী করত। বাবা মেয়েকে কবর করে জিন্দায় পুঁতে দিত। শিক্ষা ছিল না, এটাই ছিল তাদের বর্বরতা। এবার একটা হাদিস শোনেন ভাইজান। আজকে একটা দিনই সভা, আলহামদুলিল্লাহ আপনারা আমরা সবাই কোরআন হাদিস শুনছি। আজকের জন্য এই সভাতে পরিচয়টা আমরা ইমানদারের দিতে পারি। কোন এক দিনই ভাইয়ের একটা মোবাইল হয়তো পকেট থেকে পড়ে গেছে, এমন বেশি কিছু দাম নয়, 10-12 হাজার হতে পারে। টাকার কোনো মূল্য নেই দুনিয়াতে, সম্মানটাই হলো সব থেকে বড়। তো কেউ যদি পেয়ে থাকেন দয়া করে মোবাইলটা স্টেজে নিয়ে এসে জমা দেবে। যদি কেউ পেয়ে থাকে সে মোবাইলটা স্টেজে জমা দেবে। আল্লাহ তার বিনিময়ে আপনাকে অনেক আল্লাহর রহমত, হয়তো আল্লাহর দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে দয়া করবে যদি এই পরিচয়টা আজকে দিতে পারেন। যাক, যেই ভাইয়ের হারিয়েছেন অপেক্ষা করে, যদি আল্লাহর কোনো ইমানদার বান্দা পেয়ে থাকে ইনশাআল্লাহ মোবাইলটা চলে আসবে। সাধারণত এমন কিছু কিছু দেশ আছে, যদি কোনো জিনিস হারিয়ে যায় তো এক জায়গায় জমা হয়, এলান হয় জিনিসটা হারিয়েছে কার। আমাদের দেশে আমরা করতে পারি না, কারণ মোবাইলটার লোক খুব বেশি মানুষের। যাক, ইমানের পরিচয় দিয়ে যাবেন। এবার আসেন, আমি আপনাদের কাছে 4টি আয়াত শোনালাম, এবার একটা হাদিস শোনাচ্ছি। আগেই বলেছিলাম মোবাইল থাকলে নোট রাখবেন। সহি সানাদে মুসনাদে আহমদ নামে একটি হাদিসের কিতাব আছে। এত সহি হাদিস সেখানে আছে, 7100
171 নম্বর হাদিস, ইবনে উমর হাদিসের রাবি। এবার দেখেন পৃথিবীর বুকে ও শিক্ষিতর একটা পরিচয় দিচ্ছে একজন বাবার নাম ধরে। বাবাটার নাম কি? ইবনে উমর বলছেন, যা কায়েস ইবনে আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ওয়াক্তু সামানিয়া বানাতিন ফিল জাহিলিয়াতে। ইবনে ওমর হাদিসটার বর্ণনা দেন একজন লোক যার নাম হলো কায়েস ইবনে আসিম। দেখেন কেমন সুন্দর নাম, কিন্তু জীবনের কর্ম যদি তার দেখতে যান আল্লাহর জমিনে তার থেকে এই রকমের খারাপ কর্ম যেন কারো দ্বারাই হয় নাই। কায়েস ইবনে আসিম আল্লাহর নবীর দরবারে গিয়ে বার হাজির হয়েছে, নবীর কাছে গেছে। মানুষ যখন ভুল করে, অনেক ভাইজান আমাদের একটা ভুলের খেসারত আমরা কখন নিই। আপনাদের দেশে আছে কিনা একটু হা হো বলবেন, ভালো লাগবে। আমাদের দেশে কোনো জায়গায় আছে, এটা লোক মারা গেল আর যখন জানাজা হবে তখন ওই ছেলেদেরকে ডেকে বলবে নামাজ পড়বি, তখন হা বলে, ভাই বলে না? আচ্ছা, তখন হা বললো, পড়বে না, কি করবেন বলুন? এটা কি জোর করে কাউকে করা যাবে? যাবে না। যতক্ষণ পর্যন্ত নিজের মনের ভিতরে তার মিঠাস না পাবে ততক্ষণ পর্যন্ত আগাতে পারবে না। তো কায়েস ইবনে আসিম সে এবার আল্লাহ রসুলের দরবারে গেছে। কেন? পৃথিবীর বুকে কত বড় ভুল করেছে, সেই ভুলটা তার জন্য মনের ভিতরে ধরা পড়ে গেছে। আল্লাহ রসুলের কাছে হাজির। নবীকে বলেন, নবী গো, ইন্নী ওয়াক্তু সামানিয়া বানাতিন ফিল জাহিলিয়াতে। ওগো আল্লাহর নবী, আমি একজন এই রকমের নিষ্ঠুর পিতা আপনার কাছে আসলাম, এই রকমের জাল্লাদ পিতা একজন এসেছি আমার জীবনের কর্মটা জানার জন্য। নবী গো, জাহেলিয়াতের জামানায়, অশিক্ষিতর জামানায় আমার ঘরে এক নয় দুই নয় 8-8খানা আমার কন্যা জন্ম নিয়েছিল, 8-8টি মেয়ে জন্ম নিয়েছিল। নবী গো, আমি এত বড় নিষ্ঠুর পিতা, আমার জ্ঞান ছিল না, আমি জ্ঞানহীন ছিলাম। একটা মেয়েকে আমি বাঁচিয়ে রাখিনি। যখন এই খবর পেতাম আমার বিবি কন্যা জন্ম দিয়েছে, আমি ঘরে ঢুকে যেতাম আর ওই অবস্থায় সেই মেয়েটার গলায় হাত দিয়ে দিতাম। নবীজি এইভাবে গলা টিপে 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 8-8খানা মেয়েকে আমি আমার নিজ হাতে হত্যা করেছি। কত নিষ্ঠুর! এই কোরআন তাদের কাছে ছিল না, এই সুবর্ণ সুযোগ তারা পায়নি। আল্লাহ রসুলের কাছে যখনই বললেন, আল্লাহ রসুলের চেহারা লাল টকটকে হয়ে গেল। এত নিষ্ঠুর, এত বর্বর! তুমি তোমার ঘরের মেয়েকে হত্যা করেছো, যে মেয়েরা তোমাকে আব্বা বলে ডাকতো, যে মেয়েদের পেট থেকে আলেম ওলামা তৈরি হতো, সেই মেয়েদেরকে তুমি হত্যা করেছো। আল্লাহ রসুল তখন বলছেন, এক মুহূর্তে দেরি করো না, আমার সামনে দাঁড়িয়ে থেকো না। এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, যাওয়ার পরে সমস্ত মেয়ের নামে আল্লাহর রাস্তায় একটা গোলাম গিয়ে আজাদ করো, যাও। আল্লাহ রসুলের সামনে সেই কায়েস বিন আসিম থতমত করে দাঁড়িয়ে আছে, কারণ একটা গোলামের দাম হালকা ছিল না। বাড়িতে এমন অর্থ নাই যে একটা গোলাম আজাদ করবে। দেখেন মনের
নবীর সামনে দাঁড়িয়ে যেন বলছেন, নবীজি ক্বালা সাহিবু ইবলিল, ওগো আল্লাহর নবী, আমার এতগুলো অর্থ নাই যে একটা গোলাম আজাদ করব, তবে আমার ঘরে কয়েকটা উট আছে। নবী বলেন, শোনো, ক্বালা ফা'দি ইন শি'তা কুল্লা ওয়াহিদাতিন মিনহা বুদনা, যাও তাড়াতাড়ি করে ঘরে যাবার পরে সমস্ত মেয়ের নামে তুমি একটা একটা করে উট কুরবানি করো, এটাই হলো তোমার জীবনের যেন শেষ ফয়সালা। তোমার মেয়েদের তুমি নিজ হাতে হত্যা করেছো, ওই মেয়েদের নামে নামে তুমি একটা করে উট কুরবানি করো। এখানেও পরিচয় পাওয়া গেল আল্লাহ তাদের এই সুবর্ণ সুযোগ দেয়নি আমাদের মতো। তারা এত বড় অজ্ঞাতা লোক ছিল, তারা নিজের মেয়েদেরকে জীবনে বাঁচিয়ে রাখতো না। এবার আমরা কোন জায়গা পেলাম? এই জায়গাটা আমাদেরকে পরিবর্তন করে নিয়ে আসলো। এই জায়গাটার এত মূল্য কেমন করে আমরা পেলাম? সহিহ বুখারীর হাদিস পড়েছিলাম রে দিনী বন্ধু, 2915 নম্বর হাদিস। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসের রাবী। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহা। আল্লাহর নবী এবার পৃথিবীর বুকে আমাদের মতো সেই মানুষদেরকে সুন্দর করে আওয়াজ দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি নবী তোমাদের সামনে যেন বার্তা রেখে গেলাম। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন আলাইকুম আমাদের জন্য, এক নম্বরে হুকুকাল উম্মাহাত, আমাদের মা বাবাদের কথা অবাধ্যচরণ করা। এই খালি একটু মাথায় রাখবেন, এক দুটো আপনাদের খালি যুক্তি দেব, উদাহরণ দেব। 2, ওয়াদাল বানাত, মেয়েদের হত্যা করা আমাদের জন্য হারাম। ওয়া মানআওয়াহাত, আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছে, অনেক মানুষ আমরা আছি আল্লাহ রাস্তায় ভালো কাজে ব্যয় করতে পারি না। নবীজি বলেন, হে পৃথিবীর আমার উম্মত, ওয়া মানআওয়াহাত, কৃপণতা করা হলো তোমাদের জন্য হারাম। এবার তিনটা বার্তা আল্লাহর নবী দিয়ে গেলেন। 1 নাম্বার হলো আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা আল্লাহ সন্তানের জন্য হারাম করে দিয়েছে। প্রথম শব্দটা কেন নিয়ে আসলো? এই প্রথম শব্দটাকে একটু বুঝে, যে মেয়েদেরকে হত্যা করেছিলেন, যে মেয়েরা বাবার হাতে পৃথিবীর মুখ থেকে চলে গেছে, তারা যদি বেঁচে থাকতো তারা তো মা হতো না বলে, তাদের পেট থেকেই তো আমাদের মতো মানুষ আমরা এসেছি। এবার আজকে শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদের দিচ্ছে, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, ওই নারীরা তোমাদের মা, ওই মায়েদের উপরে অত্যাচার যেন না হয়। এবং আল্লাহ রাসূল আরো স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা তোমাদের জন্য হারাম। আজকে অনেক ভাই আমার রাগ করবেন না, আমি আগেই বলেছি কিছু দেওয়ার জন্য এসেছি আপনাদের। আর যে কথাগুলো আমি দেব কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, আমি আগেই বলেছি কোরআনের আয়াত পড়ব, হাদিসের ইবারত পড়ব, আপনাদের সামনে আলোচনা করব। এবার এই আলোচনা যদি আপনাদের পছন্দ না লাগে, তাহলে আমার এর থেকে আর করণীয় কিছুই করতে পারবো না। একটু জেনে নিই,
এইভাবে শুধু কোরআন হাদিস শুনবেন না মাঝে মধ্যে কিছু চাইছেন? এই যে দেখছেন ডান দিকে চলে আসলো কথাটা, দেবো আপনাদের, না দেওয়াটা শেষে 1.5 ঘন্টা আগে কোরআন হাদিস শোনেন না, কি বলছেন ভাই? একটু ধৈর্য ধরে, দুটা বক্তার জালসাটা আমি একাই করে দিত ফ্রি, আপনারা পাচ্ছেন তো, কেন শুনবেন না বলেন? তাই না? এখন তো সব তো ফ্রি পেলে মানুষ, একটা কথা আছে আলকাতরা খাওয়া যায়। তো আমি 1.5 ঘন্টা বলতাম, সেখানে 2-2.5 ঘন্টা বলবো, তাহলে একটা বক্তার আপনার টাইম ফ্রি পাচ্ছেন। তখন কত শুনবেন দাঁড়া, লালন গীতি, ভাওয়াইয়া, পল্লী গীতি নাকি শুনবেন তো? না ভাবিয়ে না, আবার হ্যাঁ বলছেন নাকি? না, এটা করিয়েন না, কোরআন হাদিস শুনতে হবে। এবার আমাদের কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে আমাদের জীবন ব্যবস্থার 1-2টো আবৃত্তি শোনাবো, আশা করি ভালো লাগবে। আমি নিত্য নতুন নিজেও কবিতা লিখি, আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ। যে ভাই আমাকে আনতে গেছেন, আনতে আনতে আমি খালি হাঁ হুঁ করতে করতে হিপে গেলাম, বলে আপনাকে আনছি কালে এগুলো শোনাতে হবে। তাই বললাম ভাই তো ওগুলো বাদিয়া এগুলো শুনে তাহলে তা কি হয় নাকি? আচ্ছা, আগে আমরা নেকি উপার্জন করবো তো কিছু নাকি বলে, তারপরে যা নেওয়ার ইনশাআল্লাহ সব নেব, তবে সম্পূর্ণটাই দেব। শেষে একটা আপনাদের আবৃত্তি শোনাবো, যেটা আমাদের জীবনের জন্য, ছেলেপেলের জন্য সব থেকে কার্যকর হবে। একটা কবিতা গিয়েছি, মোবাইলে শুনবেন, গতির ক্ষতি, যে বেশি উড়াবে সে ততই পড়বে, বুঝলেন? এবার যতই বাইক জোরে চালাবেন ততই অ্যাক্সিডেন্ট হবে। একটু ধৈর্য ধরে আমি দেব আপনাদের ইনশাআল্লাহ। আমি বর্ধমান ডিস্ট্রিক্টে যখন আসি, আমাকে এটাই ভালো লাগে যে আপনারা কোরআন হাদিস বুঝে শোনেন। আর অন্যান্য জায়গায় দেখেছি যে কোরআন হাদিস শোনার জন্য মানুষ রাত ধরে বসে আছে। তো আমি আপনাদের 1.5 ঘন্টা আগে কোরআন হাদিস বলবো, মাঝে ভাই টুকাটুকি করিয়েন না যে অমুক বলেন তমুক বলেন, সব বলবো ইনশাআল্লাহ।